বন্ধুরা সবাই কি তালপাতার সেপাই বলে ডাকে? যতদিন যাচ্ছে ততই স্বাস্থ্যের কি অবনতি হচ্ছে? বয়স বৃদ্ধির সাথে সাথে ওজন অস্বাভাবিকভাবে কমছে আপনার? অতিরিক্ত ওজন কমে যাওয়া কোনো স্বাভাবিক লক্ষণ নয়। আপনার উচ্চতা ও বয়স অনুযায়ী ওজন কম হলে সেটি শারীরিক কোনো সমস্যাকে ইঙ্গিত করে। ওজন বৃদ্ধির মতো এই সমস্যাটিও আপনার শরীর ও মনের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত ওজন কমে যাওয়া শারীরিক দুর্বলতার অন্যতম প্রধান কারণ। এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে জানাবো অতিরিক্ত ওজন কমে গেলে এবং শরীরকে সবল ও সুঠাম করতে চাইলে কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এক্ষেত্রে প্রথম পরামর্শটি হলো ক্যালোরি গ্রহণ করুন। ওজন বৃদ্ধি করতে চাইলে প্রথমে প্রয়োজন অধিক পরিমাণে ক্যালোরি গ্রহণ করা। দৈনন্দিন জীবনে আপনি যে পরিমাণে ক্যালোরি বার্ন করছেন তার থেকে বেশি পরিমাণ ক্যালোরি গ্রহণ করলেই আপনার ওজন কমে যাওয়া হ্রাস পাবে। প্রায় 3500 ক্যালোরি সমান 1 পাউন্ড। তাই দিনে 500 থেকে 1000 ক্যালোরি বেশি গ্রহণ করতে থাকলে প্রতি সপ্তাহে 1 থেকে 2 পাউন্ড ওজন বৃদ্ধি পাবে। নিয়মিত খান, কোনো বেলার খাবার বাদ দেবেন না। দৈনন্দিন খাবারের তালিকায় বা ডায়েটে অধিক ক্যালোরিযুক্ত স্বাস্থ্যকর খাবার যোগ করুন। অতিরিক্ত ওজন কমে যাওয়া ঠেকাতে আমাদের দ্বিতীয় পরামর্শটি হলো পর্যাপ্ত খাদ্য গ্রহণ করুন। শুনতে হাস্যকর শোনালেও কাজটা অত সহজ নয়। বিশেষ করে যারা শুকিয়ে যাচ্ছেন বা দুর্বল হয়ে পড়ছেন তাদের জন্য খাওয়া দাওয়া একটি বিরক্তিকর কাজ। কিন্তু এসব অনীহা মাথা থেকে ঝেড়ে ফেলে একটু পরপর কিছু না কিছু খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। অস্বাস্থ্যকর খাবার নয়, ফলমূল, বাদাম, দুধ, ডিম এসব খাওয়ার অভ্যাস করুন। তৃতীয়ত যে কাজটি আপনাকে করতে হবে তা হলো প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। ওজন বৃদ্ধি করার জন্য প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ, মুরগি, গরু, ডিম, দুধ, বাদাম, অ্যালমন্ড ইত্যাদি বেশি করে গ্রহণ করতে হবে। এর সাথে সাথে দানা জাতীয় খাবার যেমন পাউরুটি, সিরিয়াল ইত্যাদি গ্রহণ করতে পারে। যে খাবার খাচ্ছেন তার লিস্ট করে রাখুন। খাদ্য তালিকা অনুযায়ী বারবার খাদ্য গ্রহণ করুন আর প্রচুর পরিমাণে পানি পান করুন। 4 নম্বরে আপনাকে যা করতে হবে তা হলো ব্যায়াম। ক্যালোরি বার্ন করবে ভেবে ব্যায়াম বন্ধ করবেন না। নিয়মিত ব্যায়াম করলে ক্ষুধা বাড়ে, ফলে খাওয়ার প্রতি আগ্রহ তৈরি হয় এবং ওজন কমে যাওয়ার প্রবণতা হ্রাস পায়। এছাড়া ব্যায়াম করলে মাংসপেশি সুগঠিত হয় এবং বৃদ্ধি পায়। শক্তিবর্ধক ব্যায়াম যেমন ভারোত্তোলন বা বেশি বেশি ওজনের ডাম্বেল ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। ব্যায়াম করার সময় একাধারে ব্যায়াম করতে থাকবেন না, বিশ্রাম নিয়ে নিয়ে ব্যায়াম করবেন। 1 সেট ব্যায়াম করার পর অন্তত 1 মিনিট বিশ্রাম নিন। ব্যায়াম শেষে মাংসপেশিগুলোর সম্পূর্ণ বিশ্রাম হয় এমন সময় পর্যন্ত আরাম করুন। ওজন বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হলো ঘুম। ওজন বৃদ্ধির সাথে ঘুম ওতপ্রোতভাবে জড়িত। দৈনিক 8 থেকে 9 ঘন্টা ঘুম আপনার ওজন বৃদ্ধিতে সহায়তা করবে। ঘুমের সময় মাংসপেশি গঠিত হতে থাকে। সারাদিনের ব্যায়ামের সঠিক উপকার কাজে লাগে আপনার ঘুমের সময়। আর শেষ পরামর্শটি হলো এ সময় একটু দৌড়াদৌড়ি কম করবেন। ওজন ঠিকমতো বৃদ্ধি না হওয়া পর্যন্ত কয়েকদিন না দৌড়ানোই ভালো। অতিরিক্ত ক্যালোরি বার্ন করার কোনো প্রয়োজন নেই, বরং এর ফলে আপনার ওজন বৃদ্ধিতে বাধা সৃষ্টি হবে। কথাগুলো আমি দেশের জনপ্রিয় ও নির্ভরযোগ্য স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অনলাইন rx71.co থেকে পেয়েছি। আপনি চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে এর মূল লেখাটি পড়ে আসতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিও আগামীকাল, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।